नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि कामरांगा मौरी चाटनी और चाटनीटा ठीक एरकमई हयेछे। आमी एटाके स्टार डिजाइन करे बानिয়েছি। एबार आपनारा देखे निन रेसिपिटा किभाबे बानाई। प्रथमे आमी एखाने दुटो कामरांगा निয়েছি, একটা কাঁচা আর একটা পাকা। এবার এই কামরাঙাগুলো কেটে নেব। এটা একটু কালচে কালচে হয়ে গেছে, যাই হোক এবার পেছন দিকটা একটু কেটে ফেলে দেব। এইভাবে একটা ছুরি দিয়ে পেছনটা কেটে একটু ফেলে দিয়ে এই কামরাঙা দুটোকে স্টার শেপে কেটে নেব। আপনারা চাইলে এটাকে ছোট ছোট টুকরো করে নিতে পারেন কিংবা লম্বা লম্বা ভাবেও কেটে নিতে পারেন। আমি এগুলো এরকম স্টার শেপে করছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। এবার দেখুন এর মধ্যে বীজ আছে, এই বীজটা অবশ্যই ফেলে দিতে হবে। আর কামরাঙা দুটো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, বীজগুলো সব বেছে ফেলে দিতে হবে, তা না হলে এই বীজগুলো যে কষ ভাব আছে, এই বীজগুলো ফেলে না দিলে সেই কষটা এর মধ্যে থেকে গেলে ভালো লাগবে না খেতে। যাই হোক আমি কামরাঙা দুটো কেটে নিয়েছি। একটা পাকা আছে, এই পাকা কামরাঙাটাও ভালোভাবে বেছে নেব। আর এই পাকা কামরাঙাটাও আপনারা এটাকে জড়িয়েও খেতে পারেন। যাই হোক এগুলো সব বেছে নিয়ে আজকের রেসিপিটা শুরু করব। এগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। দেখুন এর ভিতরে অনেক বীজ আছে। এগুলো সব বাছা হয়ে গেছে। এবার আমি রেসিপিটা শুরু করব। প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি হাফ গ্লাস জল। প্রথমে যে কামরাঙাটা কাঁচা আছে সেই কামরাঙাটা একটু সিদ্ধ করে তারপর পাকা কামরাঙাটা এর মধ্যে দেব, কারণ কাঁচা কামরাঙাটা একটু সিদ্ধ হতে দেরি হবে, সেই জন্য আগে থেকে ওটা একটু ভাপিয়ে নিয়ে এবার পাকা কামরাঙাটা দিয়ে বেশ কিছু সময় এটা ভাপিয়ে নেব। তারপর দেখুন এটা কিছু সময় হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এবার এটা জল ঝরিয়ে নেব। এটা জল ঝরানো হয়ে গেলে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি কড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি। মৌরিটা হালকা করে একটু ভেজে নেব, দিয়ে তারপর এটা গুঁড়ো করে নেব। এটা চটপট করবার আগেই উঠিয়ে নিতে হবে, তা না হলে বেশি ভাজা হয়ে যাবে আর গন্ধটা থাকবে না। যাই হোক মৌরিটা আমি নামিয়ে নিয়ে আবারও কড়াটা বসিয়ে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা কামরাঙা। দিয়ে এটা একটু এই তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব 2 চামচ গুড়। আপনারা এটা শুধু চিনি বা শুধু গুড় দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে এইভাবে একটু নাড়িয়ে এটা দেখুন এবার গুড়টা গলতে শুরু করেছে আর সঙ্গে চিনিটাও। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে একটু জলের পরিমাণটা বেশি দেবেন। আমি এখানে এই বাটির হাফ বাটিরও কম জল দিয়েছি, আরও সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটা ফুটিয়ে নেব। এর ফলে চিনি আর গুড়টা গলে যাবে। দেখুন একটু সময় হয়ে গেছে, এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার এই লবণ আর হলুদটা এইভাবে নাড়িয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এটা ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। দিয়ে এটা মিনিট 3 এইভাবে রেখে সিদ্ধ করে নেব। ফিরে এলাম বেশ কিছু সময় পর। দেখুন এবার
এই কামরাঙাটা সিদ্ধ হয়ে গেছে। এরকম সময় চাইলে আপনারা একটু এটাকে ঘুটেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এর ফলে এটা একটু ঝাল ঝাল স্বাদ আসবে। এবার এটা দিয়ে সামান্য একটু সময় ফুটিয়ে নেব দেখুন। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মৌরি। আর মৌরিটা পুরোপুরি গুঁড়ো করব না, এরকম একটু দানা দানা বা কচা কচা ভাব রাখতে হবে। এবার মৌরিটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এইভাবে এটা নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকে রেসিপি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা বন্ধ করে দিলাম। ধন্যবাদ।